আজ করব আমি কুকরি মাছের তরকারি। তো কুকরি মাছগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে, কারণ গঙ্গার কুকরি, আমাদের বাড়ির কাছেই গঙ্গা আছে, সেখানকার কুকরি মাছগুলো। তো কুকরি মাছগুলো বানিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আমি ছেড়ে দেবো তেলে, কিছুক্ষণ রেখে দেবো, লাল লাল করে একটু ভাজবো দুপিটি, যাতে মাছগুলো একটু কাঁচা কাঁচা ভাবটা না থাকে। তো লাল লাল করে ভাজার পরে মাছগুলো এপিট ওপিট উল্টে নেব। তো মাছগুলো এভাবেই সব ভেজে নেবো, যতগুলো মাছ আছে সব এভাবে ভেজে নেব। মাছটা ছোট মাছ তো একটু অল্প 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 করে দিয়েই ভাজতে হবে, তাহলে ভালো হবে, অত ভেঙে যাবে। আর তেলটা বেশ ভালো গরম হয়ে থাকবে, তখনই মাছগুলো দিতে হবে, তাহলে একটা মাছও ভাঙবে না, যেরকম আমার একটা মাছ ভাঙেনি। তো আমি এইভাবেই মাছগুলোকে সম্পূর্ণ লাল লাল করে ভেজে নেব। তো আপনারা যখন করবেন তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেবেন, তারপরে মাছগুলো দিবেন, তাহলে দেখবেন মাছগুলো গোটা গোটা থাকবে আর ভালো থাকবে, একটাও ভেঙে যাবে না, আর কি সুন্দর কড়া কড়া হয়ে থাকবে, ভালো লাগবে। তো এইভাবে সব মাছগুলো ভেজে নিব। আমার মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব তুলে নিয়েছি, দিয়ে আবার আর একবার মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি সব। তো এই সব মাছে আমি আদা ব্যবহার করি না, শুধু দিব জিরে, লঙ্কা আর টমেটো। তো এই সব মশলা মিক্সচার গুঁড়ো করে বেটে নিয়েছি। এবার আমি সবজিতে দেবো শুধু আলু আর বেগুন। আর তেলে দিয়েছিলাম অল্প জিরে, শুকনো লঙ্কা, ওগুলো গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে পাতলা পাতলা করে বানাতে হবে, পাতলা করে না বানালে তাহলে সেদ্ধ হতে খুব টাইম লাগবে, কারণ ছোটো মাছ তো একটু পাতলা করে দিলেও কোনো অসুবিধা নেই। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো বেগুনগুলো একটু বেশ না পাতলা না মোটা সেভাবে বানাতে হবে, কারণ ছোটো মাছের সাথে তাহলে মিশে যাবে, তো ভালো লাগবে তখন। তো এখন আমি একটু দিয়ে দেবো লবণ, আলু ভাজার সময় তো লবণ দিইনি, তো এখন একবার একটু লবণ দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে রাখবো, যাতে তেলে তো হলো লবণটা ভালো করে আলুতে বেগুনে সব ঢোকে, আর ভাজাটা যেন একটু লাল লাল করে হয়, তাহলে খেতে ভালো লাগবে। কারণ আলু বেগুন ভাজা না হলে বেগুনটা তো শক্ত হয়ে থাকবে, আর আলুটা লাল না ভাজালে খেতে ভালো লাগবে না। তো আমি সব কিছু দিয়ে একটু নেড়ে টেড়ে নিয়ে ঢেকে রাখার পরে কিছুক্ষণ তুলে দেখবো কেমন ভাজা হয়েছে। যখন আলুটা দেখবো একটু হ্যাঁ ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো মশলা। তো এখনকার টমেটোটা তো কেমনই, এর জন্য কালারটা কেমনই হয়েছে, যাই হোক একটু ফ্যাচে হয়েছে। তো এবার ভালো করে নেড়ে নিয়েছি, দিয়ে দিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব অল্প জল। মশলা কষার সময় জল না দিলে না একটু মশলাটা পুড়ে যায়, তখন গন্ধ করে পোড়া পোড়া। এই জন্য যখনই মশলা কষবো তখনই অল্প করে জল দিয়ে দেবো। তো জল আমি পাশে গ্যাসের একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, কারণ গরম জল দিলে তরকারিটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য। তো ভালো করে ভাজাটা হয়ে গেছে। তো যাই হোক কষতেই থাকতে হবে, কারণ ও মশলার কাঁচা গন্ধটা না দেওয়া উচিত। জল দেবো না, মশলাটা যতক্ষণ না ভালো করে কষা হচ্ছে ততক্ষণ কষেই যাবে। তো নাড়া দিতেই থাকবো। কারা এরকম ছোটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো যাই হোক, মশলার রঙটা দিয়ে কেউ কিছু মনে করো না, কারণ এটা টমেটোটা বাটার পরেই কালারটা এরকম হয়ে গেছে, জানি না কেন। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার হলুদ লবণ অবশ্যই দিয়ে দেবো বেশি করে, কারণ ঝোল ফুটবে, ঝোলে তো লবণ দিতেই হবে, কারণ ভাজাতে যে লবণ দিচ্ছে ওই লবণ হবে না, কম হবে। তো যাই হোক, এবার কষতে থাকতে হবে মশলাটাকে ভালো করে। এর ভিতরে অনেকজনও চাইলে ধনে গুঁড়ো দিতে পারো, কিন্তু ছোটো মাছে ধনে গুঁড়ো দিলে ভালো লাগে না, ওই জন্য আমি দিইনি। আর শুধু জিরে আর লঙ্কা আর টমেটো এই তিনটে জিনিসই দিয়েছি পেস্ট করে। দিয়ে মশলাটা কষা হয়ে গেলে তরকারিতে জল দিয়ে দেবো,
জল দিয়ে যখন টকবক করে ফুটতে থাকবে তখন মাছ দিয়ে দেবো। মাছগুলো একটু নরম নরম হয়ে থাকবে, চারিদিকে যখন ভালো মতন ফুটে উঠবে তাহলে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে মাছের তরকারি। এরকম ছোটো মাছের তরকারি হলে দুপুরবেলা তার কি চাই, তাও আবার গঙ্গার মাছ। সবার, আমার তো খুব ভালো লাগে। এখন যাই হোক, আর রান্নাটা হয়ে গেছে, হওয়ার মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে ঝোলে। এবার ব্যাস ফুটলেই নামিয়ে নেব। তো ছোটো মাছে গরম জল দিয়েছি তো তাড়াতাড়ি ফুটে যাবে। তো এই যে রেডি আমার ছোটো মাছের ঝোল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই।